এই যে লীলা কীর্তন, এই কীর্তনটা গাইতে হলে অনেক অনেক শাস্ত্র জানতে হয় এবং পড়তে হয় বাবা। কিন্তু আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি ছোট মানুষ, আমি আপনাদের মেয়ের মতো বোনের মতো এই লীলা পরিবেশন করি যে কতটুকু আপনাদের আনন্দ দিতে পারবো বাবু। এই লীলা পরিবেশন করে যে কতটুকু আপনাদের মুগ্ধ করাতে পারবো। স্বাদ আছে বটে, কিন্তু সাধ্য নেই বাবা। কেননা শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্ভুত অনন্ত লীলা, যে লীলার কোনো আদি নেই, কোনো অন্ত নেই বাবা। তার মাঝে আমি এমনই একটি নগণ্য, এমনই একটি ক্ষুদ্র আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি যে ভগবানের লীলা চর্ম চক্ষু দিয়ে কখনো দেখি নাই। সেই ভগবানের অপ্রাকৃত লীলা কিভাবে আপনাদের সম্মুখে বর্ণনা করব বাবা। তথাপি শাস্ত্রে বললেন যে অসাধ্য বস্তু সাধ্য হয় যদি নাকি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। তবে মহাজন বললেন যে কীর্তন কি রতন, কীর্তন কি বস্তু বাবা। কীর্তন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে হরিনাম সংকীর্তন, আর একটি হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী কীর্তন। একটি হচ্ছে হরিনাম সংকীর্তন, আর একটি হচ্ছে বৈষ্ণব পদাবলী কীর্তন। এই বৈষ্ণব পদাবলী কীর্তনকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আমাদের নৈবিত্তিক লীলা, আর একটি হচ্ছে নিত্য লীলা। তাহলে নৈবিত্তিক লীলা কাহাকে বলে? যে অনন্তময় জগৎজীবের প্রাণ ভগবান শ্রীকৃষ্ণ প্রেমময়ী রাধারানীকে নিয়ে যে লীলাগুলো তিনি শুধু একবারই করে করেছেন তাকে নৈবিত্তিক লীলা বলা হয়। নিত্য লীলা কাকে বলা হয়? যে লীলা নিথই নিথই করছেন, অর্থাৎ আজ প্রাতকাল হতেই যে অষ্টকালে লীলা আস্বাদন করছেন, এই অষ্টকালে লীলাকে নিত্য লীলা বলা হয়। হরি হরি। তবে মহাজন কি বললে যে কীর্তন কি রতন, কীর্তন কি বস্তু বাবা। কীর্তন এমনই একটি রতন বস্তু, এই রতন বস্তুকে যদি বুঝতে হয় সর্বপ্রথম আমাদের কি করতে হবে? এই রতন বস্তুকে বুঝতে গেলে বাবা সর্বপ্রথম আমাদের প্রেম ভক্তিটুকু অর্জন করতে হবে। কারণ আমাদের এই দেহ তরিতে যদি কিঞ্চিত পরিমাণে প্রেম ভক্তি না থাকে মায়েরা, তাহলে যে লীলার মাঝে যে রস আছে, যে সুধা আছে, তা কিন্তু আমরা বুঝতে পারবো না। চঞ্চল হলে কৃষ্ণ নাই হেবেলা মাগো। এই চঞ্চল মনটাকে ধীরে করতে হবে, এই চঞ্চল মনটাকে বশ করতে হবে, আত্মসংযমী করতে হবে। তবেই বুঝতে পারবেন যে লীলার মাঝে কি রস আছে, কি সুধা আছে। চঞ্চল হলে কিছু বোঝা যাবে না মায়েরা। এই কীর্তনটা হচ্ছে অনুভূতির জিনিস, একটি হচ্ছে অন্তরঙ্গ, একটি হচ্ছে বহিরঙ্গ। এই চঞ্চল মনটাকে ধীর করেন, বশ করেন, আত্মসংযমী করেন, তবেই বুঝতে পারবেন যে লীলার মাঝে যে রস আছে, কি সুধা আছে। তাই আমার এই লীলা পরিবেশন করতে বলার পথে চলার পথে অনেক অনেক বলতে হয়ে যাবে। এদের সন্তান মনে করে, নিজের ভক্তি মনে করে আমাকে সকল অপরাধ ক্ষমা করে দেবে।
লীলাটি পরিবেশন করতে যাচ্ছি, যে লীলাটি স্মরণ করতে যাচ্ছি, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গমন কষ্ট লীলা। প্রথমে গৌর লীলা আস্বাদন করি, তারপর আমরা মধুময় মধুর বৃন্দাবন লীলা আস্বাদন করবো। হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমা গৌরাঙ্গে মনে আহামরি রে ওরে যেন কি ভাব যেন কি ভাব উঠি উঠিল
মরি রে ও রে আদুরে গো গৌরাঙ্গে ওরে বলে কি ভাবো ওরে যেন উঠি যেন শ্যামলি বলে আহা মরি রে ওরে যেন আমার সকমেরা ওরে বলি নাকি মরি রে মরি রে ওরে ধবলি ওরে যেন শ্যামলি বলে মরি রে ওরে
যেন আমার সকমেরা ওরে যেন ডাকি গায়ে বলি ওরে আইসা আইসা বলি ডাকে আইদা বলি ডাকে ডাকায় ধমলি ওরে আসে মলি ডাকে আয় ধমলি আমার ওরে আসা মলি যেন তোরে লইয়া যেন তোরে লইয়া ওরে গোটে চলে যায় ওরে গায়ে ধমলি ওরে আইসে মলি আমি তোরে দেখে দাও আর দেখে দাও আরে মানব জন্ম ধন্য হবে দেখে দাও মানব জন্ম ধন্য হবে দেখে যাও যেই গৌর সেই কৃষ্ণ দেখে যাও যেই গৌর সেই কৃষ্ণ দেখে যাও আর আজানন্দ ধরে না আর আজানন্দ ধরে না আর ওই না সিদাম নবদ্বীপে আজানন্দ ধরে না একবার হরি বল একবার হরি বল আর প্রেমানন্দে বাহু তুলে হরি বল আর প্রেমানন্দে বাহু তুলে হরি বল আর প্রেমানন্দে বাহু তুলে হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল
পরম কৃষ্ণ সুচিদানন্দ বিগ্রহ অনাদি আদি যিনি গোবিন্দ আমার সর্বকারণে সর্বকারণের কারণ সর্বকারণে